ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, তাম শহরে নগরে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে খানকা ঈদগাহ মুক্ত মসজিদ মাদ্রাসা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনায় কোনায় ইসলাম পৌঁছে যাবে, ইসলাম পৌঁছে যাবে। আল্লাহ নবী পরে বললেন লা ইয়াবকা মিনাল ইসলামি, তবে ইসলাম পৌঁছে যাবে। ওরা যেখানে ঘুমায় ওদের ঘরে দেখতে পাওয়া যাবে একদিকে আল্লাহর কাবা, একদিকে মদিনা শরীফের ক্যালেন্ডার ঝুলছে। মনে করবে এটা মুসলমানের বাচ্চা ঘুমায়। ওরা যেখানে কাজ করে সেখানে হুজুরদের ওয়াজ নসিহত চলে, আপনি মনে করবেন এখানে মুসলমানের বাচ্চা কাজ করে। ওরা যে গাড়িগুলো চালায় একদিকে আল্লাহ গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা ঝুলছে, মনে করবে এটা মুসলমানের বাচ্চা গাড়ি চালায়। ওরা যখন কথা বলবে মানুষকে সালাম দেবে, মনে করবে এটা মুসলমান মুসলমান। কিন্তু নবী আমার পরে জবাব দিয়ে বললেন বালঘুমি ওসাল্লোনা, দেখতে পাওয়া যাবে শুধু সালাম নয় বালঘুমি ওসাল্লোনা, তবে ওরা নামাজও পড়বে। অয়া সুবনা, সময় পেলে ওরা রোজাও রাখবে। অয়া হুদ্দোনা, এমনকি সময় পেলে ওরা হজ পর্যন্ত করবে। দয়ার নবী আমার পরে জবাব দিয়ে বললেন আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি আকামা ক্বালা আলাইহিস সালাম, তবে হাসরের ময়দানে দেখতে পাওয়া যাবে আমি নবী ওদের কেউ হব না, আর ওরা আমি রাসূল আমার কেউ হবে না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আপনি কেন তাদের হবেন না, তারা কেন আপনার হবেন না? জবাব দাও। দয়ার নবী আমার জানিয়ে দিয়েছিলেন ও আমার সাহাবায়ে কেরামেরা জেনে রেখে দাও, আল্লাহ পৃথিবীর জমিনে আমাকে পাঠিয়েছিলেন, আর আমি যখন গুহার ভিতরে যখন বসেছিলাম জিবরিল আমাকে জড়িয়ে ধরে বললেন ইকরা ইকরা, পড়ো পড়ো পড়ো। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম মা হাজা, ও জিবরিল আমি কি করে পড়বো একটা বার বলো। জিবরিল যখন বললেন বিসমি, আমি জিজ্ঞাসা করলাম কার নামে পড়বো, তখন বলবেন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি আসমান জমিনের পালন কর্তা, তার নামে তুমি একটা বার পড়ো। তাই দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগে হলো পড়া তারপরে হলো লেখা। কিন্তু ভারতের এমন একটা বিধি ব্যায়াম তৈরি হয়েছে, আগে হলো লেখা তারপরে হলো পড়া। গভীর রাতে আমি অযথা কিছু বলতে পারবো না, যতটাই বলবো কোরআন আর হাদিসের অনুকূলে। একদিকে মায়েরা, একদিকে বোনেরা, একদিকে আমাদের বাড়ি পরিবারেরা, একদিকে চাচাজিরা, বড় ভাইরা বসে আছে। আমি প্রথমে বলেছিলাম আল্লাহ এমন কিছু বলিয়ে নিক আর এমন কিছু শুনিয়ে নিক যার বিনিময়ে দুনিয়ার পরকালে যেন উন্নতি ঘটে। চলেন এবার একটা বার এগিয়ে যাওয়া যাক। আমি বাড়ি থেকে যখন বার হয়েছিলাম কোথাও এক জায়গায় এসে এশার নামাজটা পড়েছিলাম। আমি আপনার কাছে বলছি আল্লাহ নবী জানিয়েছেন ফেরেশতা জিবরিল আমার কাছে এসেছিল। আমার কাছে আসার পর ফেরেশতা জিবরিল অনেক কিছু ওহী নিয়ে এসেছে, কিন্তু নামাজ ওহী হিসাবে আল্লাহ জিবরিলের কাছে দেয়নি। আমি রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আমার আল্লাহ আমাকে ডেকে আইদিয়াকুম আমার হাতে নামাজ দিয়েছিল। নামাজটা তো জিবরিলের কাছে আমার কাছে পাঠিয়ে দিতে পারতেন, আমার নবীকে বলে দাও এত ওয়াক্ত এত রাকাত নামাজ, কিন্তু আল্লাহ জিবরিলের কাছে না দিয়ে আমি রাসূলুল্লাহ আমাকে সিদরাতুল মুনতাহা আরশে আজিমে ডেকে আমার কাছে নামাজ দিয়েছিল। তার কারণ হলো একটা, পৃথিবীর জমিনে ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, তামাম পৃথিবীর জমিনে যত নবী এসেছে আমার আল্লাহ তাদের জন্য ফিল আরদ তামাম জমিনটা ওদের জন্য মসজিদ বানিয়ে দেয়নি। কিন্তু আমার আপনার নবী যখন দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন আমার আপনার উপকারের জন্য আমার আল্লাহ ফিল আরদা এই জমিনটা ইবাদতের জন্য মসজিদ রূপে আল্লাহ বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর যেখানে পারেন আপনি নামাজ পড়তে পারেন, এটা অন্য নবীদের ছিল না। আল্লাহ আমাদের সহজ করে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালামের জামানায় একটা ফতোয়া ছিল, নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা ওরা গরুর গোশত খেতে পারবে, কিন্তু নবী মুসা আলাইহিস সালামের ফতোয়া ছিল ও উম্মতেরা গরুর গোশত খাবে, তবে গরুর গোশত খাবে, তবে গরুর চর্বি তোমরা খেতে পারবে না, এটা হারাম করে দিয়েছে। তাহলে একদিকে গোশত আর একদিকে চর্বি, আমরা যদি দুটো পৃথক করি আমাদের জন্য কষ্টকর হয়ে
হয়ে যাবে, কিন্তু আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা স্বামী স্ত্রী যখন মিলন করত আর নাজাসাতে খফিফা নাজাসাতে গলিজা সবচেয়ে বড় নাপাক যখন কাপড়ে লেগে যেত, নবী মুসা আলাইহিস সালামের উম্মতদের আমার আল্লাহ এমন একটা ফতোয়া জারি করে দিয়েছে, ও নবী মুসা তোমার উম্মতেরা স্বামী স্ত্রী যখন মিলন করবে আর নাজাসাতে গলিজা সবচেয়ে বড় নাপাক যখন কাপড়ে লেগে যাবে, ওই কাপড়টা ধুলে হবে না, ওখানে কিরতাসুন মানে কাগজের মতো কাঁচি দিয়ে তোমাকে কেটে দেওয়া লাগবে। কিন্তু দয়ান নবীর উম্মত আমরা হয়েছি, আল্লাহ এত সহজ করে দিয়েছে, কাপড়ে যদি ছোট কিংবা বড় নাপাক যদি লেগে যায় 3 বার ধৌত করলে পাক আর পবিত্রই হয়ে যায়। ও আমার সোনা মানিকরা চলেন আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় তাহলে একদিকে আমি নবী মুসা আলাইহিস সালামের উম্মতদের দুটো মশলা বললাম, আর আমাদের দিকে তাকিয়ে বললাম ওদের চাইতে আল্লাহ আমাদের প্রতি সহজ করে দিয়েছে। এবার আমি আপনার কাছে একটাই কথা বলি, এখানে আমরা বসেছি, এখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ ইয়া আমান ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ ইয়া গনি আল্লাহ ইয়া আজিজ ইয়া কাফি এক একটা তাসবিহ পাঠ করা হয়। হাদিসটা মিশকাত শরীফে এসেছে, আসসামা একটা আসমান, আল আরদা একটা জমিন। আসমান আর জমিন যতটা ফাঁকা কতটা ফাঁকা, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন, এক কথায় কোটি 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 কিলোমিটার। ইমাম মিশকাত রহমাতুল্লাহ বলে কেউ যদি একবার সুবহানাল্লাহ খাস নিয়েতে পড়ে, আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা অতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। আর একটু জোরে হবে না? আল্লাহ সেই কটা হুজুরের দল সে ছায়ায় বসে আজকে ফাঁকা জায়গায়, ওই ফাঁকা জায়গায় বসে কেন? ফ্রি ফায়ার খেলে কি চাষ শেষ হয়ে গেছে নাকি? বাবুরা চলে এসো বাবু, সামনে জায়গা আছে তো, তোমরা ঠান্ডায় বসে আছো কেন? সন্ধ্যা থেকে ওয়াজ করে ক্লান্ত হয়ে গেছ তো, আসো সামনে দিকে এসো। এতক্ষণ কাজ করেছো, রোজার দাম নেবো না? হ্যাঁ সামনে দিকে এসো বাবা, আসো হ্যাঁ চলে আসো। এখন দুটো বসে আছো, ওদেরকে কার্ড দিয়ে দাওয়াত করতে হবে নাকি? বাড়ি ঘোড়া ভ্রমণের জায়গা নেই, সব বুকিং হয়ে গেছে তো। হ্যালো আপনারা চলে আসুন, হুজুর সাহেব বলছেন আপনাদের নিজেকে লজ্জা লাগছে, আপনারা উঠে সামনে চলে আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অসুবিধা হচ্ছে বাবু? আমার প্রতিটা কথা বুঝতে পারছেন তো? অসুবিধা হলে বলবে, আপনাদের সিস্টেমে বলবো যাতে কোনো কথা মিস্টেক না হয়। আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে নবী মুসা আলাইহিস সালামের নাপাক সম্পর্কে বলছিলাম। এবার একটা কথা বললে নয়, আমি এমন কিছু খারাপ কথা বলবো না। একদিকে বাপের পাশে ছেলে বসে আছে, দাদুর পাশে নাতি বসে আছে, মায়ের পাশে মেয়ে আছে, আবার খালার পাশে নিজের ছেলে আছে। আমি অসামাজিক কথা বলবো না। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি স্বামী, আমরা স্বামী স্ত্রী দুইজন যখন রাতে আমরা ঘুমাই, আপনি কি আমাদের দিকে তাকাও? আল্লাহ বলছে আমি অবশ্যই তাকাই, অবশ্যই তাকাই। আমি আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সর্বশক্তিমান, তাম পৃথিবীর সমস্ত দিকে আমি আল্লাহ কুল কায়নাতের মালিক, আমার নজর থাকে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা স্বামী স্ত্রী যে সাধারণ আমরা স্বামী স্ত্রী আনন্দ করি, আপনি কি তখন তাকিয়ে থাকো? হাদিস শরীফে এসেছে, আমার আল্লাহ বললেন আমি তাকিয়ে থাকি। নবী মুসা আলাইহিস সালাম যত নবী আল্লাহ পাঠিয়েছে, ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, যত নবী আল্লাহ পাঠিয়েছে সবচাইতে বেশি কথা বলেছেন নবী মুসা। আল্লাহ, নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি তাকাবেন না? আল্লাহ বলছেন কেন? না আপনি যখন স্বামী স্ত্রীর দিকে তাকাও আমার বড় লজ্জা লাগে। আল্লাহ বললেন ঠিক আছে আমি তাকাবো না। আল্লাহ তাকালেন না,
সকাল যখন হয়ে গেছে নবী মুসা আলাইহিস সালামের স্ত্রীকে ভৌতিক ধরেছে। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার স্ত্রী তো এমন করে না, এমন কেন করলো? আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আমি যার দিকে তাকাই রহমতের নজরে তাকাই। তোমার স্ত্রী আর তোমার দিকে যখন রহমতের নজর তুলে নিয়েছিলাম, তাই দুষ্ট জিন খবিশ তোমার স্ত্রীকে কবজা করে ফেলেছিল। তাহলে এখানে প্রমাণ হয়ে যায় আমার আল্লাহ এমন কি, আমার আল্লাহ ওর নাম পিপিলিকা যদি পাহাড়ের তোলা দিয়ে হেঁটে যায়, তার নাড়ি ভুড়ির কড়কড়ানি আওয়াজও আমার আল্লাহ শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকেরা, চলেন আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আপনার কাছে জালি নাপাক সম্পর্কে বলছিলাম, এবার একটা কথা বলছি, এটা হলো গরমকাল না শীতকাল? মশলাটা বলে রাখাই ভালো। শীতকালের মশলা হলো কোন পুরুষ একটা কাঁথার ভিতরে ঘুমাতে পারবে না, হারাম। কোন দুটো মহিলা একটা কম্বলের ভিতরে ঘুমাতে পারবে না, শরিয়াতে হারাম। এবার বলবে হুজুর আমি তো গরিব মানুষ, আমার 4টে মেয়ে কিংবা 3টে ছেলে, প্রত্যেকে তো আলাদা কম্বল কিনে দেওয়ার ক্ষমতা নেই, আমি যাব কোথায়? হানাফি মাযহাবের মশলা হলো তোমার মেয়ের অন্যটা তোমার চেহারাটা ঢেকে নিতে বলো, ওর উপরে লম্বা করে কম্বল ফেলে দাও, কোনো সমস্যা নেই। কিন্তু টোটাল অল্প জায়গায় একটা কম্বলে গোটা পরিবার ঢাকতে পারো, যা সেই পাট 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 আলাদা থাকবে। আর যদি আলাদা না থাকে, একটা কম্বলে দুটো পুরুষ কিংবা দুটো নারী ঘুমানো শরিয়াতে হারাম। আল্লাহ আল্লাহ। ও আমার জওয়ান যুবকেরা, চলেন আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় তাহলে একটা ছেলে একটা মেয়ে আল্লাহ আপনার সন্তান দিয়েছে। এখন হোক সেটা 1.5 বছর, হোক সেটা 2 বছর, হোক সেটা 5 বছর, হোক সেটা 6 মাস, হোক সেটা 1 বছর, এখন বাচ্চা সন্তান দিয়েছে। একটা হলো নারী জাত, একটা হলো পুরুষ জাত, একটা হলো আওরাতুন, একটা হলো রাজুলুন, একটা হলো নারী, একটা হলো পুরুষ। দুটো বাচ্চা আল্লাহ আপনাকে দিয়েছে। শীতের সময় যদি বাচ্চা প্রসব করে দেয়, কতই না মায়েদের কষ্ট হয়। এখন দুটো বাচ্চা প্রসব করে দিয়েছে, এবার বলেন বাচ্চার প্রসবটা একদিকে ছেলে একদিকে মেয়ে, দুজনাই প্রসব ফিরেছে। এখন ওই প্রসব করা কাপড়গুলো কতবার ধুইতে হবে? মায়েরা বলবে তো 3 বার ধুলে তো হয়ে যাবে, মায়েদের কাজ মায়েরা বলেছে। দোষ তো আপনাদের নয়, দোষ তো হলো আমাদের। কেন আমরা কোরআন হাদিস না বলে কোথায় কি ঘটেছিল হাজার ঘটনা আমরা বলি, যা শুনে আমার বাপেরও লাভ হবে না আর আমারও। চলেন আমি আপনাকে বোঝাতে চাই। লক্ষ্য করে দেখা যায় তাহলে একটা মায়ে যদি আল্লাহ সন্তান দেয়, একটা হলো রজুলুন, একটা হলো মুআন্নাস, একটা ছেলে একটা মেয়ে, দুইজন যদি প্রসব ফেরে, হানাফি মাযহাবের মাসলা হলো পুরুষ সন্তানের প্রসবটা 3 বার ধুইলে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। কিন্তু আওরাতুন যেটা মুআন্নাস নারী জাত, হোক সেটা ছোট হোক সেটা বড়, ওর প্রসবটা 2 বার ধুলে পবিত্র হবে না। পুরুষের 3 বার ধুলে পবিত্র হয়ে যায়, কিন্তু মেয়েদের ওই কোনা পাক জায়গার কাপড়টা 3 বার ধুলে পবিত্র হবে না, খামসা, ওকে 5 বার ধুইতে হবে। তাহলে মায়েদেরকে এই মশলাটা খেয়াল রাখা দরকার। আপনার যদি কোনো মেয়ে সন্তান থাকে, যদি প্রসব যদি করে ফেলে, ওই প্রসবের কাপড়টা 5 বার ধুইতে হবে। আর যদি ছেলে সন্তান থাকে, ছেলে সন্তানের কাপড়টা 3 বার ধুইতে হবে। যদি বলেন কেন, চলেন একটা বার পিছিয়ে যাই। নবী আদম আলাইহিস সালাম, আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিল। শয়তান ইবলিস ছলে বলে কলে কৌশলে মা হাওয়া আলাইহিস সালামকে একটা নয়, দুটো নয়, 5টা ফল খাইয়েছিল। ওই জন্য নারী জাত মারা গেলে কটা কাফন দিতে হয়? 5টা। নবী আদম আলাইহিস সালামকে একটু ভালো করে বুঝিয়ে সুজিয়ে তাকে খাইয়েছিল 3টে ফল। পুরুষ মারা গেলে কটা কাফন দিতে হয়? নারী মারা গেলে 5টা, পুরুষ মারা গেলে 3টা। না, পুরুষ মারা গেলে কোমর পর্যন্ত কবর, আর নারী মারা গেলে
বুক পর্যন্ত সিনা পর্যন্ত খবর। তাহলে নারীদের নাপাকের ভাগটা বেশি, নাপাকের ভাগটা বেশি। ওই জন্য এত নাপাকের ঢেউ। ওদের মাসে মাসে ঋতুবতী হয়। এখন মায়েদের একটা কথা শিখিয়ে দেই, মায়েদের যে মাসে মাসে ঋতুবতী হয়, এই ঋতুবতী হওয়ার পিছনে দোষ কিন্তু মায়েদের। নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বার হচ্ছিলেন, আর নবীর স্ত্রী আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে আমার আল্লাহ বার করে দিচ্ছিলেন। নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বার হয়ে যাচ্ছিল। মা হাওয়া আলাইহিস সালাম বলল, জান্নাত থেকে বার হব, তবে জান্নাতের দোবা সেরে দিয়ে বার হব। জান্নাতের গেটের পাশে একটা সাজারা গাছ ছিল। আইদিয়াকুম, হাত দিয়ে ডোগাটা কাটাস করে টানলো, ঝরঝর করে সাদা আটা ঝরা শুরু করলো। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও নবী আদম আলাইহিস সালাম, তোমার স্ত্রী যে গাছের পাতা ছিঁড়েছে, এখন কি শাস্তি দেব? আমার নবী আদম বলেছিলেন, আল্লাহ আপনি গফুর ও গফফার, ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন, নবী আদম রে, তোমার দিকে তাকিয়ে তোমার স্ত্রীকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, তবে আমি আল্লাহ এর পাপের প্রায়শ্চিত প্রতি মাসে মাসে নেব। আমার একটা গাছকে বিনা কারণে যেমন রক্ত ঝরিয়েছে, আটা ঝরিয়েছে, আমি আল্লাহ ওই জাতকে দুনিয়ার জমিনে মাসে মাসে রক্ত ঝরাবো। আবার এটাও আল্লাহ সিস্টেম, যদি ওটা না হয় সন্তানাদি হয় না। আবার এটাও বলবো না যে ওটা হলে সন্তানাদি হয় না, আর হলে যে হবে এটাও বলা যাবে না। আল্লাহ বিনা বাপিও সন্তান দেয়, আবার স্বামী স্ত্রী 40 বছর সংসার করেও পড়ার করেও সন্তান দেয় না। তবে এটা একটা সিস্টেম জানি, তাই আমরা বলি, কিন্তু সবার ঊর্ধ্বে ক্ষমতাবান হলো মহান। শেষ কথা এখানে। চলেন আমি আপনার কাছে আর একটা কথা বলি, মায়েদের মাসে মাসে যখন ঋতুবতী হয়, এখন মায়েরা কি নামাজ পড়তে পারবে? রমজান মাসে হয়েছে, এখন কমপক্ষে 7 দিন 6 দিন 8 দিন হয়ে গেছে। হয়ে যাবার পর কিংবা হয়ে যাবার ভিতরে ওরা কি কোরআন পড়তে পারবে? পারবে না। ওরা কি রমজান মাসে ইফতারের মাত্র 10 মিনিট বাকি আছে, মায়েরা একটু ইস্তেঞ্জায় গেছে, আসার পরে মুখটা কালো হয়ে গেছে, কি খবর? না না, আমার ঋতুবতী হয়ে গেছে। তাহলে এত কষ্ট করে রোজা ছিল, 10 মিনিট 20 মিনিট পূর্বে এমন ঘটনা ঘটে, কিন্তু রাগ করার কোনো কারণ নেই। এখানে বলা হয়েছে রমজান মাসে যদি মায়েদের এমন হয়, ওদের জন্য আল্লাহ রোজাটা মাফ করে দিয়েছে, ওদের জন্য নামাজটা আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু ওরা কোরআন পড়তে পারবে না। কোন ঐতিহাসিকরা বর্ণনা করেছে, আল্লাহর কোরআন যদি পড়ানোর জন্য শিক্ষিকা যদি হয়, বেসিনজের বিসমিম লামজের মিল, লাম খাড়া যাবার আল্লাহ, হে রজের হি, র হে যাবার র, মিম খাড়া যাবার মান, নুন রজের নির, র যাবার রা, হে ইয়াজের হি, মিম বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বানান করে বলবে, টানা বলতে পারবে না। কিন্তু আমরা হানাফি মাযহাবের আলেম, আমরা হানাফি মাযহাব অনুসরণকারী, আল্লাহর কোরআনের আয়াতকে বিশ্বাস করে বলি, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওই নাপাক অবস্থায় আল্লাহর কোরআনে স্পষ্ট করা যাবে না। আল্লাহ, তাহলে একটু মায়েদের ব্যাপারটা বলি, ওরা জীবনের মতো ঠান্ডা হোক, খুঁটিনাটি মশলা বলি, এগুলো ওদের প্রয়োজন আছে। আর জিজ্ঞাসা করবে কার? ইমাম সাহেব রে, হয়তো সেও হয়তো ছেলে বয়স্ক হয়, হয়তো সে একটু বয়স্ক হয়, বলতেও খারাপ লাগে, জিজ্ঞাসা করে না, এমনই তো হয়। আর যারে জিজ্ঞাসা করবে সে তো হচ্ছে বিড়িখোর, তেরেঙ্গাখোর, হরিকতি, আমলকি, বয়রা, অর্জুন, কালমেঘ, রজনী, বিমাল, তুলসী, শেখর, শান্তি, মুসাফির, দিলবার, মাল পকেটে করলেও ঘরে। কথা বুঝতে পারেন? আমি খেতে বারণ করিনি, আমরাও মাঝে মধ্যে খাই, তবে খাবার পরিমাণটা খুব হবে না, বেশি হবে না, খুব সীমিত হবে, সীমিত হবে। কোনো ব্যক্তি স্প্রাইট ঠান্ডা খায় না, কোনো কলে কৌশলে পড়ে গেলে 1-2 চুমুর দিতে হয়। কোনো ব্যক্তি সুগারের জন্য মিষ্টি খায় না, কিন্তু কলে কবজারে পড়ে গেলে 1-2 পিস খেতে হয়। ঠিক এরকম পরিস্থিতির উপরে নির্ভর করে। আল্লাহ, ও আমার
ফকির আমি আপনাকে বলছিলাম চলেন আগিয়ে যাওয়া যাক। মায়েদের মশলা বলতে বলতে অনেক কটা বলে ফেলেছি, এখন মায়েদের ওপারে আমি আছি, আরো কিছু বলা যাক যাতে করে মায়েরা অনেক মশলার বিষয়টা পরিষ্কার হয়ে যায়। মায়েরা যখন নামাজ পড়বে, হানাফি মাযহাবের মত হলো নামাজ পড়ার সময় ওরা জোহরে নামাজ পড়ছে, গোসল করেছে, চুলটা ভিজে আছে, ওরা পিছনে দড়ির মতন পাকিয়ে ঝামটা মারে চুলটা যাতে পানিটা ঝরিয়ে দেয়। আবার কিছু কিছু মায়েরা আছে ওরা চুলটা ছেড়ে দেয়, আঁচলটা মাথায় দিয়ে নামাজ পড়ে, কোমরের কাছে কিংবা পিঠের কাছে এতটা চুল যদি দেখা যায়। হানাফি মাযহাবের প্রত্যেকের এক মত হলো মহিলারা নামাজ পড়ার সময় চুল যদি দেখা যায় তার নামাজটা ফাসেদ, যার ব্যাখ্যা হলো তার নামাজটাই হবে না। ও মায়েরা আপনারা নামাজ পড়েন, নামাজ পড়ার সময় ছোট বাচ্চা যদি হামাগুড়ি দিয়ে আপনার বুকে দুধ খায় সমস্যা নেই, আবার যদি দুধ খায় কোনো সমস্যা নেই, আবার যদি দুধ খায় কোনো সমস্যা নেই। আপনার বাচ্চাকে হালকা করে সরিয়ে দিয়ে আপনি সেদায় চলে যাবেন। তবে আপনার বাচ্চার কান্নার পরিমাণ আর ক্ষুধার পরিমাণ পৃথিবীর কেউ না জানলে মায়েরা বুঝতে পারে। বাচ্চার পরিস্থিতি দেখে আপনার নামাজটা শর্ট করতে হবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমার মায়েরা নামাজ পড়ে, অনেকের হাতে চুড়ি থাকে। বাংলাদেশ থেকে ফতোয়া দিয়েছে, লাল দাড়ি মার্কা হুজুর ফতোয়া দিয়েছে, ওরা ফতোয়া দিয়েছে মায়েরা হাতে চুড়ি পরে নামাজ পড়তে পারে না। আমি বলবো দাও মিথ্যা কথা, ওটা মিথ্যা কথা, ওটা হলো ভুল কথা। মায়েরা চুড়ি পড়তে পারে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আব্বা জানের নাম হলো সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা পার্সেলে করে চুড়ি গহনা নিয়েছে, যাকে আরবিতে বলা হয় হিলহিয়াতুন, যার ব্যাখ্যা হলো হিলহিয়াতুন মানে গহনা। যেমন আরবিতে ওয়ার্ড আছে গোশকে লাহামুন বলা হয়, লাহামুন মানে গোশ, মিলহুন মানে লবণ, দাকিকুন মানে ময়দা, আসালুন মানে মধু, আকিন কাকুন মানে কেক, বিবি সুরাবাতুন মানে ঝোল। বিভিন্ন আরবিতে ওয়ার্ড বলা হয়, কিন্তু আরবিতে হিলহিয়াতুন মানে গহনা, যারে জুয়েলার্স অলংকার বলা হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে নিজের আব্বা আবু বকর হুজুর একটা পার্সেলে করে নিয়েছে। দয়ার নবী জিজ্ঞাসা করলেন মা হাজা, ও আবু বকর এতে কি আছে? আবু বকর হুজুর বললেন এতে আমার মেয়ের জন্য গহনা আছে। আল্লাহর নবী মুস্কে হাসলেন, আবু বকর হুজুর আমার নিজে হাতে মেয়ের হাতে পরিয়ে দিলেন। দয়ার নবী জবাব দিয়ে বললেন, আবু বকর তুমি যদি না হয়ে অন্য কেউ যদি এটা পরিয়ে দিত, আমি রাসূলুল্লাহ হারাম বলে ফতোয়া জারি করে দিতাম। আপনাদের জলসায় অনেক জায়গায় জলসায় দেখতে পাই অনেকে মনোহরি স্টেশনারি দোকান, অনেক পুরুষেরা চলে আসে, অনেকের বিবিরা আবার রাত জাগতে পারে না, দোকান পছন্দ করে না বলে পুরুষেরা তারা দোকানদানি করে, আর পাড়ার যত যুবক মেয়েরা যায় ওরা কিন্তু চুরি করার জন্য সেখানে হাতটা গলিয়ে দেয়। চলেন একটা হাদিস পড়া যাক। নবী আমার হাদিস শরীফে বললেন, আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাযা হাযা ওয়া হাযা। আল্লাহর নবী বলেছেন একটা মেয়ে পায়ের কবজি, হাতের কবজি, মুখমণ্ডল, এই তিনটি অঙ্গ বাড়ির পরিবার দেখতে পারে, আর পৃথিবীর কোনো ব্যক্তি দেখতে পারবে না। যারা স্টেশনারি কিংবা মুদিখানা দোকান কিংবা জুয়েলার্সের দোকান কিংবা বিভিন্ন কস্টিকামের দোকান, সেখানে গিয়ে মায়েরা হাত লম্বা করে চুড়ি পছন্দ করে, ওরা হাতে এখানে পরিয়ে দেয়। এটা শরিয়াতে জায়েজ নয়, এটা হারাম। চলেন আমি আপনাকে যে কথা বলছিলাম, লক্ষ্য করে দেখা যায় আবু বকর হুজুর নিজের মেয়েকে চুড়ি পরিয়েছে, আল্লাহর নবী ওটা জায়েজ বলেছে। আমি বলবো মায়েরা চুড়ি পরেন জায়েজ, হোক সেটা স্টিল, হোক সেটা তামা, হোক সেটা ধাতু, হোক সেটা প্লাস্টিক, হোক সেটা হীরা জহরত কাঞ্চন মণি মুক্তা, আপনি যেমন পারেন চুড়ি পরবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মায়েদের একটা কথা বলবো, আপনি যখন রুকুতে চলে যাবেন আর 4-5টা চুড়ি যদি থাকে, আর রুকুতে যখন চলে যাবেন একটা চুড়ি পড়লো আর উপর থেকে ঝুমঝুম করে চুড়িগুলো ওর উপরে পড়ে ঝুমঝুমি আওয়াজ হলো। চলেন একটা বুখারীর হাদিস পড়া যাক। আল্লাহর নবী বললেন, মা কুল্লি দারসিন শয়তানু আও কামা ক্বালা আলাইহিস সালাম, যেখানে বাদ্য যন্ত্র ঝুমঝুমির আওয়াজ হয় রহমতের ফেরেশতা পালিয়ে যায়, ওখানে কোনো রহমতের ফেরেশতা থাকে না। তাহলে মায়েরা তোমরা 5টা কেন 1000টা
চুড়ি পরতে পারো, আওয়াজ যদি হয় নামাজ হবে না। যদি সম্ভব না হয় 5টা চুড়ি বিক্রি করে একটা দামি চুড়ি পরো, যাতে করে তোমার ইবাদতটা আল্লাহর কাছে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েদের চুড়ি পরা কি হারাম বলেছি? 5টা জায়গায় অন্তত 5টা বিক্রি করে যে দামি চুড়ি হবে সেটা একটা করো। আর যদি বলো না আমি 5টা চুড়ি পরবো, এটা আমার দাদি দিয়েছে, এটা বড় সমন্দির খালাতে বোনের মেজনদের ভাইজির যা মারা গিয়েছিল তিনি আমার শখ করে দিয়েছে মরণের 1 সপ্তাহ আগে, পরও কোনো সমস্যা নেই। তবে রুকুতে গেলে যেন একটা চুড়ি আর একটা চুড়ির গায়ে পড়ে ঝুমঝুমি আওয়াজ যেন না হয়, তাহলে 1 হাত সেলাই করতে গিয়ে ভাবি 4 হাত ফিরে ছিঁড়ে যাবে। আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান, বলেন আমিন। এখন মেয়েদের ওপারে আছি, আপনারা বিষয়টা বুঝতে পারছেন না। যখন আমি এপারে চলে আসব তখন আবার একটু হবে। আমি ফের বলছি, এমন কিছু কথা বলি যেগুলো আমাদের নিত্য নতুন প্রয়োজন লাগে। এগুলো কে বলবে বলেন? কে বলবে এগুলো? আমি যদি বলি বিশরি হাবি রাস্তা দিয়ে যাচ্ছিল, কোরআনের আয়াত পড়ে চুমু খেয়ে আল্লাহর ওলি হয়ে গেছে, তা ও হয়েছে, তোমার বাবার কি হয়েছে? এখন আমি কি করে নাজাত পাবো সেটা কি আমাকে কোন হুজুর বলবে? সেটা তো বলতে হবে। কোন কারণে মদখোর আল্লাহর ওলি হয়ে গেছে, এটা ব্যতিক্রম। তা তুমিও মদ করে ঘুরবে, কোথায় কি করে আছে একটু তাবিজ হয়ে যায়, একটু চুমু খেয়ে দেবো, আল্লাহর ওলি হয়ে যাবে? সম্ভব ভাই? আল্লাহ কিছু কিছু জিনিস দেখায় মানুষের বিবেকহীন মানুষকে জ্ঞান ফিরিয়ে আনার জন্য, বুঝেন না? তবে ওই নিয়ে বসে থাকলে তো হবে না। সে হয়েছে তার ব্যাপার, এখন আমার ব্যাপার কি হবে? যদি বলেন হুজুর আপনি এরকম বলছেন, চলো কোরআন থেকে দলিল দেই। আল্লাহর কোরআন বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে নিয়ে ভাবে সে অবশ্যই আমার আল্লাহকে চিনে নেবে। সুবহানাল্লাহ। পরকে নিয়ে ভেবে লাভ নেই। কোরআন বলেছে নিজে নিজেকে নিয়ে ভাবো, তুমি আল্লাহকে অবশ্যই চিনতে পারবে। আল্লাহ আল্লাহ। খতম আছে তো? তাই এখন কবরে যাচ্ছে কেন? কবরে একটু পরে দাও। কবরে পরে যাবো তো নাকি? এখন কবরে যাবে, একটু কবরে পরে যাই। হ্যাঁ, আমরা সরে গিয়ে সারবো না সেরে গিয়ে সরবো? মানে ভালো হয়ে কবরে যাব না কবরে গিয়ে ভালো হবে? আমরা ভালো হয়ে কবরে যাব। সবাই বলে মানুষ হও মানুষ হও। আমি এক জায়গায় বক্তব্য করে বলেছিলাম, সেটা অন্য ধর্মীয় এলাকার প্রভাবটা বেশি ছিল। বক্তব্য দিতে বলেছিলাম কেউ মানুষ হয় না, মানুষ হয়ে কোনো লাভ নেই। আল্লাহর কোরআন বলেছে ইন কুনতুম মুমিনিন, আগে ইমানদার হও। কথা বুঝতে পেরেছেন? মানুষ হলে নাজাত পাওয়া যাবে না, ইমানদার হলে নাজাত পাওয়া যাবে। ফেসবুকে সব মানুষ, ফেসবুকে একটা ভিডিও ছাড়বেন, পিছনটা সব কমেন্ট লিখবে, বুঝেন না? কত বড় বড় আল্লাহর ওলি দেখবে যাও, যার কোনো ঠিক ঠিকানা কিছুই নেই। ফেসবুকে বড় বড় বলি, কিন্তু বাস্তব আর লেখা দুটো এক নয়। আল্লাহ। চলেন আমি আপনাকে বলছিলাম মায়েদের হাতে চুড়ি পরা অবশ্যই জায়েজ বলেছিলাম। তাহলে মায়েরা তোমরা চুড়ি পরবে, রুকু সেজদায় যখন চলে যাবে চুড়ির আওয়াজটা হলে চলবে না। এবার আমি মায়েদের আর একটা বলবো, মায়েরা ডান পায়ে কিংবা বাম পায়ে দোনো আর জোলাঘুম, ওরা দুটো পায়ে নূপুর পরে নূপুর পরে। এবার একটাবার আওয়াজ দিয়ে বলবেন নূপুর পরে, নেপুর পরে কিংবা নূপুর পরে। গুগল সার্চ করলে নূপুর লেখা আসে, তাই নূপুর বলছি। আমরা সচরাচর নেপুর বলে থাকি, তাই নেপুর হোক আর নূপুর হোক, এটা মায়েরা পড়ে যদি নামাজ পড়ে, নূপুর পরে নামাজ পড়লে নামাজ হবে না? হবে না? মায়েরা গল্প করতেছ তো বেশি, কার জন্য কান্দিস তা চোখে নেই পানি। দাদু ভাই কার জন্য কাঁদছে তার চোখে নেই পানি, গল্প করতেছে। ও আমার সোনা মানিকেরা, চলে না গিয়ে যাওয়া যাক। মায়েরা নূপুর পরে নামাজ পড়ে, বাংলাদেশ থেকে ফতোয়া দিয়েছে পায়ে নূপুর পরে নামাজ পড়লে নামাজ হবে না। আমি বলবোটা চরম গাঁজাখুরি ফতোয়া। ও ফতোয়া পৃথিবীর কোনো হাদিস কোরআনে নেই। আমি আপনার কাছে হাদিসটা পড়ি। আল্লাহ নবী জানিয়েছেন মা কুল্লি দারসিন শয়তান, বাদ্যযন্ত্র ঘুমুরের আওয়াজ হারাম হারাম হারাম, ওটা চলবে না। আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার সময় যদি পায়ে ঘুমর থাকে,
পায়ে যদি নূপুর থাকে নামাজ হবে কিনা। এটা বলার আগে আরো দুটো চারটে দোকানে যাই, তারপরে পায়ে নূপুর পরার দোকানে আমরা আসব। যারা আখ বিক্রি করে, আখ যখন পেশায় করে বড় একটা চাকা ঘোরায়, ওই চাকা ঘোরাতে গিয়ে ওই চাকার উপরে তিনটে চারটে এত গাম্বা গাম্বা বড় 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 ঘুমর দেওয়া আছে। একবার করে চাকা ঘোরালে ঝুমঝুম করে বাজে। নবী আমার বললেন, তুমি ওই জায়গায় দাঁড়িয়ে ব্যবসা হালাল, আল্লাহ হালালাহু, ওই ব্যবসাটা হালাল। কিন্তু তুমি বলতে পারতেন 10 টাকা 10 টাকা গ্লাস, তোমার কোনো সমস্যা হতো না। কিন্তু ইবলিসের হাতে ঘুমর ছিল আর তোমার হাতে ঘুমর আছে, তোমার ব্যবসাটা হালাল হতে পারে। আর ঘুমর দিয়ে কাস্টমারকে ডাকার কারণে তোমার হালাল ব্যবসাটা হারাম পরিণত হয়ে গেছে। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। অনেকে গরু ব্যবসা করে, অনেকে গাভী কিংবা গরু তারা লালন পালন করে। গরুর একটা বাচ্চা হয়েছে আর ওই বাচ্চাটা নাদোষ নদোষ চেহারা। চাচাজি আমতলা, হাওড়া জেলা আমতলা বাজার থেকে এত বড় একটা মাদলির মতো ঘুমর কিনে নিয়ে এসে গোলায় ঝুলিয়ে দিয়েছে। টাট্টু ঘোড়ার মতো যখন টাম টাম করে লাফায়, চাচাজি কত সুন্দর হাসাহাসি করে। ওই বাচ্চার গলায় ঘুমর ঝুলিয়ে দেওয়ার কারণে ওটা হয়ে গেছে হারাম। অনেকের বাচ্চা দুষ্টুমি করে, বাচ্চাগুলো পুকুরে যায় কিনা, মেন রাস্তায় যায় কিনা, বাচ্চার হেফাজতের জন্য কোমরে কিংবা ডান পায়ে বাম পায়ে একটা করে ঘুমর বেঁধে দেয়। রসুল বলেছে এটা হারাম, এটা হারাম, চলবে না।